সাউথ খয়েরবেড়ি অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার। সাউথ খয়েরবেড়ি অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার অ্যান্ড নেচার পার্ক অথবা দক্ষিণ খয়েরবেড়ি পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র এবং প্রাকৃতিক উদ্যান। ছুটি কাটাতে চলে এসেছি মাদারিহাটে। কিছুই প্ল্যান নেই, কোথায় যাব, কোথায় ঘুরবো, কিভাবে সময় কাটাবো। জলদাপাড়ার একদম কাছে এবং খয়েরবাড়ির জঙ্গলের গায়ে চা বাগানের মাঝে বলেই চলে এলাম মাদারিহাটের গ্রসুপারের আকাশিয়া ইকো রিসোর্টে। ভীষণ টায়ার্ড থাকায় রাতের ছবি তোলা হয়নি। রাতে ডিনার করার সময় প্ল্যান করেছিলাম সকালে যাব এই পাশের জঙ্গলে। আমরা এখন যাব সাউথ খয়েরবেড়ি অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার। বেরিয়ে পড়েছি জঙ্গল পথে। ঝুঁকিপূর্ণ এই পথে আমরা আবার বাড়তি রিস্ক নেওয়ার কোনো ঝুঁকি নিলাম না বা নিতে চাইলাম না। তাই রোমাঞ্চকর জঙ্গলের আঁকাবাঁকা পথে কোথাও না দাঁড়িয়ে সোজা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। জঙ্গল পথ এড়িয়ে অন্য পথে মাদারিহাট স্টেশন থেকে সড়ক পথে অ্যানিম্যাল পার্কের দূরত্ব প্রায় 18 কিলোমিটার, অর্থাৎ গাড়িতে সময় লাগবে প্রায় 25 থেকে আধ ঘন্টা। পার্কে প্রবেশের জন্য মাথাপিছু ফি 30 টাকা। এছাড়া বাইকের জন্য 50 টাকা, ছোট গাড়ির জন্য হচ্ছে 60 টাকা এবং বাসের জন্য 400 টাকা পার্কিং ফি লাগবে। জঙ্গল পথ দিয়ে আমরা চলে এসেছি। জন প্রতি টিকিট হচ্ছে 30 টাকা। বাঘের খাবার টাইগার রেস্কিউ সেন্টারে যাচ্ছে, বাঘের খাবার যাচ্ছে। এই যে দেখুন, আসুন ভেতরে যাই। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডেঞ্জার, তারে হাত দেবেন না। অর্থাৎ তার দিয়ে, ইলেকট্রিক তার দিয়ে ঘেরা আছে, যাতে হচ্ছে কোনো হাতি বা জঙ্গলের কোনো জন্তু যেন এই প্রিমিসেসের মধ্যে না ঢুকতে পারে। আমাদের সিকিউরিটি দাদা বলছে যে হচ্ছে এইসব মানে না, তারপরেও এই প্রিমিসেসের মধ্যে ঢুকে যায়। একটা জিনিস দেখেন, এদিকে আসে না, এই যে দেখেন এই যে গাছের গুড়ি, এটা কিন্তু গাছ না, এটা কিন্তু সিমেন্টের তৈরি এবং একটা বাঘের চেতও ছিল এটার উপরে। এই দেখেন বলছে এটা একটা সিমেন্টের হচ্ছে একটা স্ট্রাকচার ছিল, সেই সিমেন্টের স্ট্রাকচারটা পুরো একদম হাতি এসে পুরো উল্টে দিয়েছে। এই যে বাঘ নিচে পড়ে আছে, হাতি ঢিজে লাগে ফেলা, হাতির দাপটে বাঘ পড়ে গেছে নিচে। তোরসা নদীর তীরে খয়েরবাড়ির এই প্রকৃতি উদ্যানকে দক্ষিণ খয়েরবাড়ি নামেও পরিচিত। দক্ষিণ খয়েরবাড়ি হল পশুদের জন্য একটি উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। এটি হাসিমারা রেল স্টেশন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে, আর আগেই বলেছি মাদারিহাট থেকে 18 কিলোমিটার দূরে। সার্কাসে প্রাণী ব্যবহারের নিষেধাজ্ঞার পর অলিম্পিক সার্কাস থেকে 11টা রয়্যাল বেঙ্গল টাইগার এবং বেশ কিছু অন্যান্য প্রাণী নিয়ে এসে বন কর্মকর্তারা এখানে পুনর্বাসন করে। তখন থেকে এটি চিতাবাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগার রেস্কিউ সেন্টার নামে পরিচিত। ডুয়ার্স অঞ্চলে দক্ষিণ খয়েরবাড়ি বর্তমানে পর্যটকদের এবং প্রকৃতিপ্রেমীদের জন্য একটি বিশিষ্ট আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। এখানকার প্রাইভেট গাইড আমাদেরকে খবর দিল হচ্ছে প্রথম খাঁচাটা হচ্ছে কোভিডের সময় হাতি এসে ভেঙে দিয়েছে, তাই
আর একটু ভেতরে গিয়ে আবার নতুন খাঁচা তৈরি হয়েছে, এখানে সেখানেই সম্ভবত আমরা বাঘ দেখতে পাবো। যদিও এখন ওদের খাবার টাইম, এইমাত্র খাবার গেল আমরা দেখতে পেলাম। যদি খাবার খেতে ভেতরে ঢুকে যায় তাহলে আমাদের দেখার সম্ভাবনা খুবই কম। তবু গাইড বলেছেন যে আপনারা একটু দেখতে পাবেন, অনেকগুলো বাঘই এখানে রয়েছে। জঙ্গলের মাঝে হাঁটতে হাঁটতে আমরা এখন বাঘেদের খাঁচার সামনে। আমরা যা দেখতে পেলাম তা হলো বাঘ আছে, কিন্তু সেটা খাঁচার ভেতরে। এখন বাঘেদের খাওয়ার টাইম, তাই বাঘেদের খাবার দেওয়া হচ্ছে এবং বাঘেরা খাঁচার ভেতরেই অপেক্ষা করছে। বাঘেদের খাঁচা থেকে বেরোবার অপেক্ষায় ঘুরে বেড়ালাম সামনের জঙ্গলে। এখানে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার প্রজেক্ট ছিল একটা, 10-12টা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। এটাতে লেপার্ড প্রজেক্টে মোটামুটি 14-15টা আমি দেখেছি। থাকা যেত না আওয়াজে, এখানে তো এই প্রজেক্টের আওয়াজে তো থাকাই যেত না, এত শব্দ ছিল। তো এবারে এসে অনেকটা কমে গেছে, এবার তো নেই না। এখন এগুলো সরে গেছে কোথায় তা জানি না। না, কিছু বাঘ তো দেখলাম আমরা যে ওখানে শুয়ে আছে। শুয়ে জোরে তো আপনার লেপার্ড, হ্যাঁ লেপার্ড, ওগুলো ওই যেগুলো আমাদের লোকালয়ে যে সমস্ত বাঘগুলো ঢুকে গেছে সেগুলোকে বলে তুলে তুলে নিয়ে ধরে ধরে নিয়ে সেই খাঁচা বন্দি করে এখানে রাখছে। আচ্ছা, মিঠুন বেরিয়েছে, মিঠুন ছোট বাঘ, কিন্তু বাঘটা ভালো। এবার আমরা মিঠুনের ডেরায়। মিঠুনের ডেরা থেকে বেরিয়ে বুড়ি তোরসায় স্বচ্ছ জলে ভেসে পড়লাম প্যাডেল বোটে। খয়েরবাড়ির অন্যতম প্রধান আকর্ষণ বুড়ি তোরসার ওপর নৌকা বিহার। দক্ষিণ খয়েরবাড়ি নেচার পার্কের মধ্যে দিয়ে প্রবাহিত বুড়ি তোরসা নদীতে সময় কাটাতে এই প্যাডেল বোট চড়ে এই জঙ্গল ভ্রমণ বেশ মজা। এখানে নৌকা চড়ার জন্য খরচ জনপ্রতি 60 টাকা। কেমন লাগছে? অনেক ধরনের মাছ আছে, ভালো লাগছে। স্বচ্ছ জলে নিচে মাছেদের চলাফেরা অনায়াসেই দেখা যায়। তবে সময় নিয়ে ধীর স্থিরভাবে জলের নিচে মাছেদের ছবি আমাদের আর করা হয়নি, তবে অভিজ্ঞতা বেশ ভালোই। আমরা আবার জলে একটু বিপদে পড়েছিলাম, কারণ গ্রীষ্মকালে এই সময়টাতে নদীতে জল কম থাকায় আমাদের বোট জলের নিচে চড়ে পাথরে আটকে গেছে। এইটা রাস্তা ফেসে যাচ্ছে, তুমি নেমে একটু পার করে দাও জায়গাটা।
চলো। এখন বোটিং বিভ্রাট চলছে। চালানোর ক্যাপাসিটিতে গন্ডগোলের জন্য নিচের গাছগুলোতে এ কি বিভ্রাট, কি হলো ব্যাপারটা বলে দাও। ফেসে গিয়েছিল জঙ্গল। হ্যাঁ, দক্ষিণ খয়েরবাড়িতে থাকার ব্যবস্থার জন্য নেচার পার্কেই বুড়ি তোরসার পাশেই পশ্চিমবঙ্গ বন বিভাগ কর্পোরেশন অর্থাৎ WBFDCর কটেজ আছে। প্রয়োজনে সেখানে অ্যাডভান্স বুকিং করতে পারবেন। আমরা অবশ্য ছিলাম খয়েরবাড়ির কাছেই মাদারিঘাটে গ্রাসুপার আকাশিয়া ইকো রিসোর্টে। যোগাযোগ নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দক্ষিণ খয়েরবাড়ি আপনি সারা বছর ঘুরতে পারবেন। গরুমারা জাতীয় উদ্যান বা জলদাপাড়া জাতীয় উদ্যানের মতো ডুয়ার্সের অন্যান্য অঞ্চলগুলো যখন বর্ষায় বন্ধ থাকে, তখন এটা তার বিপরীত। এখানে সারা বছরই খোলা থাকে, বর্ষায় কোনো বন্ধ থাকে না। যে সকল প্রকৃতিপ্রেমী এবং পর্যটকরা নিরিবিলিতে দু একদিন কাটাতে চান, তাদের জন্য দক্ষিণ খয়েরবাড়ি এক আদর্শ অঞ্চল। কারণ জঙ্গলের মাঝে নিস্তব্ধ পরিবেশে শুধু পাখির কোলাহল অনায়াসে কেটে যাবে কয়েক মুহূর্ত। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী এপিসোডে।